সাদেক হোসেন খোকার রক্ত হইল ফুলের মতো পবিত্র, তারই সন্তান ইঞ্জিনিয়ার ইসরাক, সে ফুলের মতো পবিত্র। যে কোনো সময় আমরা কর্মসূচি নতুন কর্মসূচি দিব। হেডকোয়ার্টার যেটি রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের, সেটির করিডোরে তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং অবস্থান কর্মসূচি ঢাকাবাসীর ব্যানারে রয়েছে। এবং এছাড়াও ইসরাক সমর্থিত যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে থেমে থেমে স্লোগান দিচ্ছেন। এবং এই মুহূর্তে যদি আপনাদেরকে দেখাতে চাই যে এখানকার পরিবেশ, অর্থাৎ তারা কিন্তু সামনে থেকে বিভিন্ন ব্যানারে ধরে তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং তাদের যে দাবি দেওয়া সেটি হচ্ছে কিন্তু ইঞ্জিনিয়ার ইসরাককে তারা কিন্তু যত দ্রুত সম্ভব মেয়র হিসেবে যেই তাকে নিয়োগ দেওয়া হয়েছে সেটি শপথ গ্রহণের মাধ্যমে কার্যকরী করার বিষয়ে তারা কিন্তু বেশ কয়েকদিন যাবত তারা এই দাবি নিয়ে স্লোগান নিয়ে আন্দোলন করে আসছেন, অবস্থান কর্মসূচি করে আসছেন, সেটি আমরা দেখেছি। আমাদের দাবি দেখেন, সাদেক হোসেন খোকার রক্ত হইল ফুলের মতো পবিত্র, তারই সন্তান ইঞ্জিনিয়ার ইসরাক, সে ফুলের মতো পবিত্র, কোনো মারামারি নাই, কোনো কাটাকাটি নাই। তাকে মৃত্যুর জন্য মারার জন্য তারা অনেক চেষ্টা করছে, অনেক অত্যাচার লাঞ্ছনা সে বয়ে বেড়াইছে। তো সেই ব্যক্তিটা একটা ভালো মানুষ চাই আমরা নগর ভবনে মেয়র পদে দেখার জন্য। সেই ক্ষেত্রে কেন দেওয়া হচ্ছে না, গড়িমসি করছে, এটা আমরা আসলে মেনে নিতে পারতেছি না। যেভাবে হোক, যে কোনো কিছুর বিনিময়ে হোক, আমরা ইঞ্জিনিয়ার ইসরাককে আমরা নগর ভবনে বসাবো, এটা আমাদের দাবি। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। কোর্ট রায় দিয়েছে, সেটাও দিচ্ছে না, কিন্তু বাংলাদেশের লোক কি, জনগণ কি কোর্ট মানে না? অবশ্যই কোর্ট, আমরা আইনকে শ্রদ্ধা করি, সম্মান করি। সেই ক্ষেত্রে এখন আমরা চাই যে ইসরাককে নগর ভবনে বসায় দেয়। সেটা লিগেলি, আনলিগেল না। তো লিগেল তো সবাই মেনে নিতে হবে, কেন মানছে না? এটার বিকল্প সেটা আমরা দেখায় দিব। যেমনটা বলছিলাম, এখানে কিন্তু গণ অবস্থান কর্মসূচি ঢাকাবাসীর ব্যানার কিন্তু রয়েছে, অর্থাৎ অনেকেই কিন্তু এখানে যারা ইসরাক সমর্থিত রয়েছেন তারা কিন্তু গণ অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে এখানে কিন্তু তাদের যে চাওয়া সেটি হচ্ছে ইসরাক হোসেনকে যত দ্রুত সম্ভব শপথ গ্রহণের মাধ্যমে এখানে তার যে কার্যক্রম সেটি আনুষ্ঠানিকভাবে শুরু করতে দেওয়ার যে সুযোগ সেটি কিন্তু তারা চাইছেন। অর্থাৎ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যারা এখানে রয়েছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আসলে এই যে গণ অবস্থান কর্মসূচি, এখান থেকে আপনাদের বার্তা কি? গণ অবস্থান ধন্যবাদ আপনাকে। গণ অবস্থান কর্মসূচি আর গণ অবস্থান কর্মসূচি থাকছে না, আপনারা ইতিমধ্যে জেনেছেন। আমরা গতকাল বলেছিলাম আমাদের কর্মসূচি ঘোষণা উপলক্ষে, ঘোষণাকালীন সময়, যে আজকে আমাদের ঢাকাবাসী সকাল 10টায় এখানে জড়ো হয়ে বিক্ষোভ করবে 5টা পর্যন্ত। তবে যে কোনো সময় আমরা কর্মসূচি নতুন কর্মসূচি দিব। বেশ কয়েকটি পয়েন্টে আমাদের লোকজন জড়ো হচ্ছে। জড়ো হওয়া শেষ হলে আমাদের নতুন দাবি আসবে এখানে। মেয়রের শপথ গ্রহণের সাথে সাথে আমাদের যে সমস্ত উপদেষ্টারা অন্তর্বর্তীকালীন সরকারের থেকে রাজনীতির সাথে সম্পৃক্ত, তাদের আমরা পদত্যাগ চাচ্ছি, অপসারণ চাচ্ছি। কারণ অতীতের যে তত্ত্বাবধায়ক সরকারগুলো হয়েছে সেখানে যে উপদেষ্টা ছিলেন তারা সকলে নিরপেক্ষ ছিলেন এবং সকলে রাজনীতিমুক্ত ছিলেন। আর যেহেতু এই সরকারের কয়েকজন উপদেষ্টা, বিশেষ করে শীর্ষ উপদেষ্টারা রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছেন, কাজেই এদের দ্বারা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় এবং তারা তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে থাকার নৈতিকতা হারিয়েছেন। তাই আমরা তাদের পদত্যাগ চাচ্ছি, তাদের বহিষ্কার চাচ্ছি।